অবিলম্বে বকেয়া টাকা দিতে হবে, আলু চাষিদের বকেয়া টাকা দিতে হবে, অবিলম্বে কোনো ক্ষতিপূরণের টাকা দিতে হবে, 100% ক্ষতিপূরণের টাকা দিতে হবে, গত আলু মৌসুম ক্ষতিপূরণের 100% বীমার টাকা দিতে হবে, কৃষি ঋণ মুকুব করতে হবে, কৃষি ঋণ মুকুব করতে হবে, কৃষি কার্যে ব্যবহৃত ইলেকট্রিক বিল নেওয়া চলবে না, কৃষি কার্যে যানবাহনের আরটিও ট্যাক্স নেওয়া চলবে না, সারের কালো বাজারি রুখতে হবে, সারের সঙ্গে ট্যাগ দেওয়া চলবে না, সারের সঙ্গে ট্যাগ দেওয়া চলবে না, লাভজনক কৃষি পণ্যের দাম দিতে হবে, সারের কালো বাজারি রুখতে হবে, কৃষি ঋণ মুকুব করতে হবে, গত আলু মৌসুমে ক্ষতিপূরণ 100% ক্ষতিপূরণ বীমার মাধ্যমে দিতে হবে, কৃষি ঋণ মুকুব করতে হবে, কেন যেহেতু এটা হচ্ছে অরাজনৈতিক, কৃষক ঐক্য চাপাত, কৃষক ঐক্য চাপাত, কৃষক ঐক্য চাপাত। গত আলু মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের কৃষক বীমার টাকা দিতে হবে, বীমার টাকা দিতে হবে 100%। সম্প্রতি আলু চাষের ক্ষতি বীমা কোম্পানি তারা কিছু টাকা ঘোষণা, তারা কিছু বীমার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে, কিছু পার্সেন্টেজ ঘোষণা করেছে, কিন্তু সেই ঘোষণার পরে আমরা দেখেছি যে ব্যাপক হচ্ছে অনিয়ম। সেখানে যে সমস্ত ব্লকে প্রায় 80 থেকে 100% ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত ব্লকে ক্ষতির পরিমাণ দেখা মঞ্চের পক্ষ থেকে আমরা লাগাতার আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় আমরা রাস্তা অবরোধ করেছি, ডেপুটেশন দিয়েছি, এডিও অফিস, বিডিও অফিস আমরা ঘেরাও করেছি, এবং সর্বশেষে আপনারা জানেন যে কিছুদিন আগে বর্ধমানের কার্জনঘাটে একটা বিশাল সভা আমরা করেছি কৃষকদের পক্ষ থেকে, এবং তারপরে মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। সেই ডেপুটেশন কর্মসূচিতে জেলা শাসক আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে ঠিক আছে, আপনাদের যাদের যে সমস্ত ব্লকের যে সমস্ত পঞ্চায়েতের অভিযোগ আছে আপনারা সেই অভিযোগ পত্র জমা দিন। আপনারা যারা মনে করছেন যে আপনাদের ক্ষতির পরিমাণ কম দেখানো হয়েছে, আপনারা তারা সেই ক্ষতির পরিমাণে কম যারা দেখানো হয়েছে তারা অভিযোগ পত্র জমা দিন। এর আমরা রিভিউ করবো, অর্থাৎ পুনর্মূল্যায়ন করবো। হ্যাঁ, আমরা তখন জমা দিয়েছিলাম। তারপরে ওনারা 1 সপ্তাহ সময় দিয়েছিলেন। বিগত কয়েকদিন আগে বীমা কোম্পানি তারা ঘোষণা করেছেন, বিভিন্ন জায়গায় তারা ঘোষণা করেছেন যে তারা এই পুনর্মূল্যায়নের রিপোর্ট তারা দিয়েছেন। সেই রিপোর্টে আমরা কি দেখলাম? সেই রিপোর্টে দেখলাম এই বর্ষুল এই যে পঞ্চায়েত, এই পঞ্চায়েতের ক্ষতির পরিমাণ কত দেখানো হয়েছে? আগে ছিল 14%, এখন দেখানো হয়েছে মাত্র 34%, মাত্র 34% দেখানো হয়েছে। যেখানে 80 থেকে 100% এখানে এই পঞ্চায়েতে ক্ষতি হয়েছে, সেখানে ক্ষতি দেখানো হচ্ছে এত অল্প। এই পাশের অঞ্চলে মেমারি, সেখানে একটা পঞ্চায়েতকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে, কিন্তু ক্রপ কাটিং রিপোর্ট দেখানো হচ্ছে যে সেখানে 100% ক্ষতি হয়েছে। ক্রপ কাটিং রিপোর্ট বলছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে গন্তব্য পঞ্চায়েতকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় সাতগাছিয়া 1 নম্বর পঞ্চায়েত, সেখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন পঞ্চায়েতকে তারা বাদ দিয়ে দিয়েছে। তাহলে কিসের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করলো এই বীমা কোম্পানি? এই কৃষি দপ্তরের যারা কর্মকর্তা তারা কিসের ভিত্তিতে ক্ষতিপূরণ তারা নির্ধারণ করলো? আমরা তাদের কাছে জানতে চাই, আপনারা যে ক্রপ কাটিং রিপোর্ট তৈরি করলেন, সেই ক্রপ কাটিং রিপোর্ট আপনারা কিসের ভিত্তিতে জেলায় জমা দিলেন? কিসের ভিত্তিতে জেলায় জমা দিলেন? যেখানে চাষিরা যাদের জমি তারা অভিযোগ করছে যে আমাদের সেখানে 100% ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেখান থেকে আপনারা ব্লক থেকে রিপোর্ট পাঠাচ্ছেন কি? ব্লক থেকে রিপোর্ট পাঠাচ্ছেন 30%, 40%। আপনারা রিপোর্ট পাঠা আপনাদের কাছে বললে আপনারা বলছেন না আমরা তো রিপোর্ট ঠিকই পাঠিয়েছি, আমরা তো কেউ বলছে 70%, কেউ বলছে 80% আমরা ক্ষতিপূরণ দেখেছি। তাই যদি আপনারা ক্ষতিপূরণ দেখিয়ে দেখেন, তাহলে সেখানে জেলাতে ডিস্ট্রিক্টে যখন সেই রিপোর্ট জমা পড়ছে, সেই রিপোর্টের ভিত্তিতে তখন বীমা কোম্পানি এই সিদ্ধান্ত নিচ্ছে কি করে? আপনারা কেন
বঞ্চিত হবে। আজকে চাষিদের অবস্থা কি? আজকে তাদের তীর আনতে পান্তে করে, আজকে ঋণ নিয়ে চাষি চাষ করে। আজকে সারের দাম কোন জায়গায় দেখুন, সার নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে। আবার এই সামনে চাষের মরশুম, আবার ব্যাপক কালোবাজারি হবে। তাহলে আজকে চাষির দেয়ালে পিঠ থেকে গেছে, আজকে চাষি ঋণগ্রস্ত, আজকে ঋণ নিয়ে চাষ করছে, সার চাপানের দাম আকাশ ছোঁয়া। আজকে এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু তা সত্ত্বেও চাষির যখন ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিপূরণের টাকা পায় না, বিমার টাকা পায় না। শুধু তাই না, আজকে ফসলের তারা ন্যায্য দাম পাচ্ছে না। ফলে আজকে আমরা দেখছি কি, আজকে চাষি যত